চমৎকার এই হাতার ডিজাইনটি সেলাই করার জন্য আমাদের 3/4 বা ডিভাইডার হাতা যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে হাতাটা কাটিং করে নিতে হবে। ত্রিভুজের জন্য আমাদেরকে 2.5 ইঞ্চি একটি চওড়া 4 কোনা কাপড় কাটিং করে নিতে হবে। প্রথমে কাপড়টা এই নিয়মে ভাঁজ দিয়ে নিতে হবে, এরপর কোনাকুনিতে আরেকটা ভাঁজ দিয়ে ত্রিভুজের খোলা সাইডে আমাদের একটি সেলাই দিয়ে ত্রিভুজটা আটকে নিতে হবে। এই নিয়মে আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রিভুজ সেলাই করে নিতে হবে। এরপর কট ফিতা উল্টিয়ে 2 ইঞ্চি লম্বা করে কাটিং করে নিতে হবে। এরপর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের প্রথমে একটি ত্রিভুজ এই নিয়মে বসিয়ে নিতে হবে। ত্রিভুজের খোলা সাইডটা আমাদের হাতার মুহুরির দিকে রাখতে হবে এবং একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। এরপর কট ফিতাটা ভেঙে আমাদেরকে একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে। এরপর একটা ত্রিভুজ আটকে নিতে হবে, আবার একটা কট ফিতা আটকে নিতে হবে। এই নিয়মে পুরো মুহুরিতে আমাদের ডিজাইনগুলো আটকে নিতে হবে। এরপর 1 ইঞ্চি একটা পট্টি ভেঙে নিতে হবে। এরপর মুহুরির কাঁচা অংশটা ঢেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা দেওয়ার সময় ত্রিভুজ এবং লুপগুলো এক সমান বের করে সেলাইটা দিয়ে নিতে হবে। এরপর পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে। এরপর হাতাটা উল্টিয়ে পট্টির লোবে লোবে একটা সেলাই দিয়ে পট্টিটা আটকে নিতে হবে। এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। চমৎকার এই ডিজাইনের সালোয়ারটি সেলাই করার জন্য সালোয়ারটি কাটিং করার সময় লম্বা থেকে 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা বেশি কাটিং করে নিতে হবে। মুহুরির দিকে লম্বা কম বেশি করতে হবে না। এরপর সালোয়ারের পার্টের কাটিং ভাঁজটা খুলে সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে। এরপর 2.5 ইঞ্চি চওড়া একটা 4 কোনা কাপড় নিতে হবে। কাপড়টি কোনাকুনিতে ভেঙে এইভাবে ত্রিভুজ তৈরি করে নিতে হবে। ত্রিভুজের খোলা সাইডটা মুহুরির খোলা সাইডে এনিবে বসিয়ে সেলাই দিয়ে মুহুরির সঙ্গে আটকে নিতে হবে। এই নিয়মে পুরা মুহুরিতে ত্রিভুজের ডিজাইনগুলো আটক করে নিতে হবে। এবার আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি একটি চওড়া পট্টি ভেঙে নিতে হবে। পট্টিটা দিয়ে মুহুরির কাঁচা অংশটা ঢেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা দেওয়ার সময় প্রত্যেকটা ত্রিভুজের কোণা যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে। এবার এই 2-2.5 ইঞ্চি পট্টিটা উল্টো দিকে ভিতরের দিকে ভালোভাবে গুজিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে। এরপর পট্টির লবে লবে একটি সেলাই দিয়ে পট্টিটা আটক করে নিতে হবে। এরপর সেলাই থেকে 2 থেকে 3 সুতা উপরে কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে এবং একটা প্রিন্টে করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান 1 সুতা করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর 1/2 ইঞ্চি পর আরেকটা কাপড় ভাঁজ দিয়ে আরেকটা প্রিন্টেক করে নিতে হবে। এই নিয়মে মোট 5টা প্রিন্টেক করে নিতে হবে। এরপর মুহুরির মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে। ধন্যবাদ। লেস দিয়ে এই চমৎকার ডিজাইনের হাতাটি সেলাই করার জন্য সাধারণ 3/4 হাতার মতো হাতাটা কাটিং করে নেব। মুহুরির দিকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টা প্রথমে ভেঙে নেব। এরপর 1.5 ইঞ্চি চওড়া করে আরেকটা ভাঙা দিয়ে নেব। আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নেব। এরপর এই পট্টির নিচে আমাদের এই লেসটা সুন্দর করে গুজিয়ে দিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো লেসটা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান বের করব। এবার এই পট্টিটা আমাদেরকে উপরের দিকে ভেঙে নিয়ে আসতে হবে। এরপর একটি জয়েন্ট লেস এই পট্টির নিচে গুজিয়ে দিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান লেসটা বের করে করে পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে লেসটা সেলাই করে নেওয়ার পর আমাদের 1 ইঞ্চি একটি পট্টি ভেঙে নিতে হবে। এরপর জয়েন্ট লেসের অপর সাইডে আমাদেরকে পট্টিটা বসিয়ে নিতে হবে। জয়েন্ট লেসটা অবশ্যই এক সমান বের করতে হবে। এরপর পট্টির অপর সাইডে আমাদের একটি লেস চিকন এইভাবে গুজিয়ে দিতে হবে এবং পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই ডিজাইনটি সেলাই করা একেবারেই সহজ। পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করুন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।